বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক কিনা বলেন? যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করে না। আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। সম্মানিত সুধী, আমাদের আজকের আলোচনার বিষয়, ধারাবাহিক আলোচনার বিষয় প্যারেন্টিং বা আদর্শ সন্তান গড়ার সঠিক পদ্ধতি। তো আজকে চতুর্থ পর্বে আমরা জানব যে আদর্শ সন্তান কীভাবে গঠন করা হয়। তো বিগত জুমায়ও আমরা কিছু আলোচনা শুনেছি এই সম্পর্কে। তো আজকের পর থেকে শোনার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। তো আদর্শ সন্তান গড়ার কয়েকটি টিপস আমরা ইতিমধ্যে জানতে পারছি আল্লাহ তাআলার ইচ্ছায়। তো 8টি পয়েন্ট আমরা বিগত জুমায় শুনছি। এরপরে 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পদ্ধতি হলো যে আদর্শ সন্তান গড়ার 9 নম্বর পদ্ধতি ছেলে মেয়ের সাথে সময় কাটানো। 9 নম্বর পদ্ধতি কি বলেন? ছেলে মেয়েদের সাথে, সন্তানের সাথে কি করতে হবে? সময় কাটাতে হবে। ছেলে মেয়ের পিছনে টাকা পয়সা, অর্থ সম্পদ ব্যয় করা যতটা জরুরি, তার থেকে অধিক পরিমাণে বেশি জরুরি হলো তাদের সাথে সময় দেওয়া। অনেক মা বাবা মনে করে তারা ইনকাম করে যায়, ইনকাম করতেই থাকে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, ব্যস্ত, একেবারে খুব ব্যস্ত। তারা মনে করে যে সন্তানের পিছনে টাকা ঢালতে পারলে সন্তান বোধ হয়, সন্তান মনে হয় মানুষের মতো মানুষ হবে। কিন্তু সন্তানের পিছনে টাকা পয়সা ব্যয় করার চাইতেও তাদের পিছনে সময় ব্যয় করা, মা বাবার সময় দেওয়াটা বেশি জরুরি, ঠিক কিনা বলেন? কারণ এই সন্তান, তাকে যদি আপনি কাজের বুয়ার কাছে, কাজের ছেলের কাছে, রাখালের কাছে, তার কাছে রেখে যান, আর আপনি যদি চাকরিতে ব্যস্ত থাকেন, আপনার সন্তান তো ওই কাজের বুয়ার আচরণ তার মধ্যে লালন করবে। আপনার সন্তানের মধ্যে তো আপনার আদর্শ সে লালন করতে পারবে না, সে তো আপনাকে দেখতেছে না। অনেক মা বাবা আছে, অনেক ফ্যামিলির দেখা যায় যে স্বামী স্ত্রী, মা বাবা দুইজনেই চাকরি করে, চাকরি বাকরি করে। সপ্তাহে শুক্রবার ছুটি ছাড়া একদিন, শুক্রবার ছাড়া আর মা বাবার সাথে দেখা হয় না। সকালবেলা বাচ্চা যখন ঘুমিয়ে থাকে, মা বাবা উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চাকরিতে চলে যায়, ডিউটিতে চলে যায়। আবার বিকালে, আবার রাত্রে যখন মা বাবা বাসায় ফেরে, তখনও এসে দেখে যে সন্তান ঘুমিয়ে গেছে। তাহলে এই সন্তান কিভাবে মা বাবার আদর্শ তার মধ্যে লালন করতে বলতে পারে? এই সন্তান কি মা বাবার মতো হবে? হবে না। সে তো কাজের মেয়ের মতো আচরণ করবে, কাজের মেয়ের আদর্শ তার মধ্যে লালন করবে। কাজের ছেলের যে আচরণ, ওই আচরণটা তার মধ্যে লালন করবে, কারণ সারাদিন ওই কাজের ছেলে কাজের মেয়ের সাথে থাকে। তাহলে জন্য সন্তানের পিছনে টাকা ব্যয় করার চাইতেও তাদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি, ঠিক কিনা বলেন? যদি আদর্শ সন্তান গড়তে চাই, তাহলে সন্তানের পিছনে আমাদের সময় দিতে হবে বেশি বেশি করে। সন্তানকে ভালোবাসতে হবে, তাদেরকে আদর করতে হবে, তাদেরকে গালে, মুখে, হাতে চুমু দিতে হবে। বাচ্চাদেরকে আদর করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, দেখবেন যে বাচ্চাটাও আপনাকে কি করবে? ভালোবাসবে, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে আপনি কর্কশ ভাষায় কথা বলবেন, তাদের সাথে কঠোরতা অবলম্বন করবেন, তারাও আপনাকে দেখলে কি করবে? দূর থেকে নাক ছিটকাবে। নাকি ভুল বললাম? আপনি যদি একটা বাচ্চাকে গালমন্দ করেন, কঠিন কথা বলেন, তার মনে কষ্ট দেন, সে তো বাচ্চা মানুষ, সে আপনাকে, আপনি বয়স্ক মানুষ, আপনি বয়োবৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, বা বাচ্চার চাইতে আপনি শক্তিশালী মানুষ, আপনাকে কিছু বলতে পারবে না। কিন্তু মনে মনে সে আপনাকে, আপনার প্রতি ঘৃণা পোষণ করবে। আপনাকে দেখে উপর থেকে সম্মান করলেও ভিতর থেকে আপনাকে ঘৃণা করবে। তাহলে জন্য বাচ্চাদেরকে ভালোবাসেন, তাদেরকে আদর করেন, তাদেরকে মহব্বত করেন, তাহলে বাচ্চারাও কি করবে? আপনাদেরকে মহব্বত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দেখলে গালে, মুখে, হাতে চুমু দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে। আকরা ইবনে হাবেস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি বাচ্চাদেরকে এত আদর করেন, এত মহব্বত করেন। তার নাতিদেরকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অনেক আদর করেন, গালি মুখে হাতে চুমু দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদেরকে এত আদর করেন, এত মহব্বত করেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সন্তান দিয়েছে, আমি একটার গালেও কোনোদিন একটা চুমু দিইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাআলাও তাকে দয়া করে না। যে মানুষের প্রতি নমনীয় হয় না, যে মানুষের প্রতি সহায়তা করে না আল্লাহ তাআলাও তাকে দয়া করে না, সহায়তা করে না, তার প্রতি আল্লাহ তাআলা নমনীয় থাকে না, কঠিন হয়ে যায়। অনেক মানুষ আছে দেখবেন যে বাচ্চারা মসজিদে আসলে রাগান্বিত হয়ে যায়। বাচ্চাদেরকে বুঝাবেন তারা হলো নমনীয় কোমলমতি শিশু, একেবারে কাদামাটির মতো। তাদের সাথে যদি কর্কশ ব্যবহার করেন ওইটা রিটার্ন আপনার কাছে ছুটে আসবে। আর যদি তার সাথে কোমল আচরণ করেন যে বাবা এখানে ইবাদতের জায়গা, এখানে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, আল্লাহর কাজের জন্য, আল্লাহকে খুশি করার জন্য এখানে আমরা এসে ইবাদত করি, নামাজ পড়ি, এখানে আল্লাহর উপাসনা করি, এখানে দুষ্টামি করার জায়গা না। বাবা তুমি এখানে দুষ্টামি করবা না, আস্তে বুঝিয়ে দেবেন, ওই সন্তানটা ভালো হয়ে যাবে, বুঝ পাবে, ওই সন্তানটা বুঝতে পারবে, পরবর্তীতে সংশোধন হয়ে যাবে। আর যদি আপনি তার সাথে কর্কশ ভাষা ব্যবহার করেন, সে আপনাকে দেখলে ঘৃণা করবে, তার মনের মধ্যে আপনার জন্য ঘৃণা লালন করবে, ঘৃণা পোষণ করবে। তাহলে তার হৃদয় থেকে আপনি ভালোবাসা চান নাকি ঘৃণা চান বলুন? এই জন্য আমাদের চিন্তা করতে হবে, চিন্তা করে কাজ করতে হবে। এই বাচ্চারাই ভবিষ্যতের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই বাচ্চারাই আমাদের আদর্শকে লালন করবে, এই বাচ্চারাই আমাদের রেখে যাওয়া বংশধর, সে কিনে বলেন, এই বাচ্চারাই আমাদের উত্তরাধিকারী, তারাই আমাদের সব কিছু দেখভাল করবে, দেখাশোনা করবে। তাহলে এই শিশু যারা আছে, শিশু কিশোর, এরাই ভবিষ্যতে নামাজি হবে যদি তারা মসজিদে আসে। আর তাদেরকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দেন, দূর দূর করে তাড়িয়ে দেন, তাদের সাথে কর্কশ ভাষা ব্যবহার করেন, তারা আর মসজিদের ধারে কাছেও আসবে না। বড় হলে তো নামাজি হবেই না, নামাজের কথা শুনলেও তাদের হৃদয়ের মধ্যে খারাপ লাগবে, ঠিক কিনা বলেন? তুরস্কের মসজিদের মধ্যে লেখা থাকে যে নামাজের সময় যদি বাচ্চারা পিছনের কাতার থেকে যদি হইচই, হই হুল্লোড়, চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি না করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন। তার কারণ হলো মসজিদের মধ্যে যদি হইচই পান, বাচ্চাদের হইচই, চিৎকার চেঁচামেচি পান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বাচ্চারা ভবিষ্যতে নামাজি হবে। এরা মসজিদে আসতেছে, দেখতেছে কি হচ্ছে, এখানে ইবাদত হচ্ছে, কি হচ্ছে, দুষ্টামি হচ্ছে না ভালো কাজ হচ্ছে। এখন ওরা দুষ্টামি করবে না, তাহলে যারা মুরব্বী আছে, বয়স্ক আছে, তারা দুষ্টামি করবে না? আমাদের আর এখন দুষ্টামি করার বয়স আছে বলেন? বাচ্চারাই তো দুষ্টামি করবে। ওই বাচ্চাদের বয়সে আমরা কত দুষ্টামি করছি, করি নাই নাকি? আমরা ফেরেশতা ছিলাম। তাহলে আমরা যদি ওই বয়সে দুষ্টামি করে থাকি, তাহলে বাচ্চাদেরকে কেন নিষেধ করি? নিষেধ যদি করতেই হয় ভালোভাবে, কোমলভাবে বুঝান, কোমলভাবে নমনীয়ভাবে তাদেরকে বুঝান, তারা ঠিকই সংশোধন হয়ে যাবে। তাহলে বাচ্চারা যদি মসজিদে আসে, দুষ্টামি করুক বা না করুক, তাহলে আমরা এটা বুঝতে পারি যে ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। আর যদি বাচ্চাদেরকে তাড়িয়ে দেয়, তাহলে মসজিদ শূন্য হয়ে যাবে, এই মসজিদে টেনেও কাউকে আনতে পারবেন না। তাহলে জন্য বাচ্চাদেরকে কি করতে হবে? বেশি বেশি আদর করতে হবে, মহব্বত করতে হবে। তাদেরকে যদি সংশোধন করা লাগে, সেটা কোমলভাবে বুঝাইয়া তারপর তাদেরকে সংশোধন করতে হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের দেখলে মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের তালুতে আতর ব্যবহার করতেন, খুশবু ব্যবহার করতেন। আর বাচ্চাদের মাথার উপর যখন হাত বুলিয়ে দিতেন, ওই বাচ্চার মাথা থেকে সুন্দর করে ঘ্রাণ আসত। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা শোনেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। এখন প্রতিমধ্যে দেখেন যে একটা বাচ্চা, ছোট্ট একটা শিশু কান্না করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন যে, ও ছোট্ট শিশু, তুমি কান্না করতেছো কেন? তোমার কান্নার কারণটা আমি জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমার কাছে তো আমি একটা লাল পাখি দেখতাম, এই পাখিটা কোথায়? তখন ওই বাচ্চা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট শিশু, আমার পাখির খবর আপনি রাখেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, এই পাখিটা হারিয়ে যাওয়ার কারণে আমি কান্না করতেছি। তাহলে এমন একজন নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত নবীদের মধ্যে, আম্বিয়া কিরামদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমনকি এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে তামাম আসমান এবং জমিনের কিছুই তৈরি হতো না, কিছুই বানাতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নবী, এমন নবী, এত দামি নবী, সেই নবী কি করতেন? বাচ্চাদেরকে আদর করতেন, তাদের খোঁজ খবর রাখতেন, তাদের কি ভালো কি মন্দ সব কিছু কি করতেন? খেয়াল রাখতেন। আর আমরা বাচ্চাদেরকে তো ভালোবাসি না, মহাব্বত করি না। এমনকি কেউ যদি বাচ্চাদেরকে মহাব্বত করে, ভালোবাসে, আদর করে, তাদেরকেও আমরা মন্দ বলি। সেটাও আমাদের চোখের কাটা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করে না। এজন্য আল্লাহর দয়া পেতে হলে অন্ততপক্ষে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহর দয়া যদি পাই, আল্লাহর দয়া যদি পেতে চাই, এই জন্য হলেও কি বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। তাহলে এই গেল 9 নাম্বার পয়েন্ট, যে সন্তানের সাথে সময় কাটাবো, তাদের সাথে ভালো ব্যবহার করবো। 10 নাম্বার পয়েন্ট হলো বাচ্চাদের মতামতের গুরুত্ব দিতে হবে, সন্তানের মতামতের গুরুত্ব দিতে হবে। অনেকে আছে বাচ্চারা ডাকে আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, আম্মু এটা দেখো, আম্মু এটা শোনো, আব্বু এটা দেখো, আব্বু এদিকে ফেরো। কিন্তু বাবা কি করে? মোবাইলে আসক্ত, টিভিতে আসক্ত। মা সে কি করতেছে? হিন্দি সিরিয়াল দেখতেছে আর বলতেছে হ্যাঁ বলো বলো, শুনতেছি। কিন্তু সে, তার চোখ কোথায়? ওই টিভি সিরিয়ালের পর্দায়। তার চোখ কোথায়? স্মার্টফোনের মধ্যে, ল্যাপটপের মধ্যে, কম্পিউটারের মধ্যে। অথচ বাচ্চা তাকে ডাকতেছে, সে সাড়া দিতেছে না। তাকে শুধুমাত্র মুখ থেকে দু একটা জবান দিয়ে, দু একটা কথা দিয়ে বসাই রাখতেছে। আর বাচ্চার মনে আস্তে আস্তে ঘৃণা তৈরি হচ্ছে মা বাবার জন্য। মা বাবা যদি তার দিকে একেবারে অ্যাটেনশন হয়ে ফিরতো, একেবারে তাকাতো তার দিকে, যে আব্বু আম্মু কি হয়েছে বলো, আমার কাছে খুলে বলো কি হয়েছে, ভালো মন্দ সব আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ওই বাচ্চা মনে মনে এটা বুঝতে পারবে যে আব্বু আম্মু আমাকে খুবই গুরুত্ব দিচ্ছে। তাহলে এরপর থেকে বাবা মার কথা খুব মনোযোগ সহকারে শুনবে। বাবা মা যদি একটা কথা বলে, ওই কথাটা সে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। আর আপনি যদি আরেক দিকে ফিরে মোবাইলে আসক্ত হয়ে টিভি সিরিয়ালের দিকে চোখ রাখেন, আর যদি বলেন যে হ্যাঁ তুমি কি বলতেছো আমি শুনতেছি, তাহলে এরকমের অমনোযোগী হলে সংসারের প্রতি সন্তানরাও একটা সময় অবাধ্য হয়ে যায়। তাহলে এজন্য আমরা কি করব? সন্তানের কি করতে হবে? মতামতের গুরুত্ব দিতে হবে। সন্তান যদি ডাকে, সন্তান যদি একটা কথা বলে, কথাটা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে শুনতে হবে এবং তার মতামতের গুরুত্ব দিতে হবে। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি স্বপ্নে দেখলেন যে তার কলিজার টুকরার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন। তিনি ঘুম থেকে উঠে সাথে সাথে কি করলেন? ছুরি নিয়ে তার সন্তানকে জবাই করতেছিলেন নাকি? এরকম করছে? এরকম করে নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে তার সন্তানকে, প্রিয় সন্তানকে, কলিজার টুকরার সন্তানকে জবাই করতেছে। নবীদের স্বপ্ন এটা কি? এটা সাধারণ স্বপ্ন না, এটা হলো ওহী। এই ওহী পাঠায় কে? আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি প্রেরণ করে। তাহলে তিনি স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে জবাই করতেছে। তিনি ঘুম থেকে উঠেই সন্তানকে সরাসরি গিয়ে ডাইরেক্ট অ্যাকশনে যান নাই, তার সন্তানের কাছে গিয়ে মতামত চাইলেন যে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহ তাআলার হুকুম। নবীদের স্বপ্ন কি? আল্লাহর হুকুম। তাহলে আমি জানতে চাই তোমার মতামত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কথোপকথন, যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি স্বপ্ন দেখেই যখন ঘুম ভেঙে গেল, তিনি স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে জবাই করতেছে। নবীদের স্বপ্ন কি? আল্লাহর হুকুম। তাহলে আমি জানতে চাই তোমার মতামত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কথোপকথন, যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি স্বপ্ন দেখেই যখন ঘুম ভেঙে গেল,
সন্তানের কাছে গিয়ে বললেন যে ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, এখন তোমার অপিনিয়ন কি, তোমার মতামত কি, তোমার ইচ্ছা কি, তুমি ইচ্ছাটাকে তোমার মতামতটাকে আমার কাছে পেশ করেছো। আর এমন সন্তান তিনি তৈরি করছেন, এমন সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছেন যে ওই সন্তান কি বলতেছে যে বাবা আপনি যেটা স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেটা হুকুম করেছে আপনি হুকুমটা অক্ষরে অক্ষরে পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আপনি দেখছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবাই করতে বলছে, আপনি আমাকে জবাই করেন, আমার কোনো আপত্তি নেই, আমি আল্লাহর হুকুমের কাছে স্যালেন্ডার করে দিলাম, নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যেমন বাবা তেমন সন্তান, যেমন বাবা তেমন কি সন্তান। বাবা যেমন সন্তানের অমতে কোনো কাজ করতে চান নাই। সন্তান যদি বলতো, ইসমাঈল আলাইহিস সালাম যদি বলতেন যে আমি রাজি না বাবা আপনার হুকুমে, আপনি জবাই করতেছেন, এটা কেমন কথা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, দুনিয়া আনছেন, তার মানে এই না আপনি আমাকে জবাই করবেন, এ কথা বলতে পারতেন কিনা? পারতেন, কিন্তু সেটা বলেন নাই। তাহলে যেমন বাবা সন্তানের কাছ থেকে মতামত চাইলেন, ঠিক তেমনই সন্তানও তেমন, তিনিও বলতেছেন যে আপনি যখন আল্লাহর হুকুম স্বপ্নে দেখছেন আপনি বাস্তবায়ন করেন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাবা হিসেবে আমরা কেমন সন্তানের কাছে? আমরা কি সন্তানের মতামতের গুরুত্ব দেই? আমরা যেমন সন্তানের মতামতের গুরুত্ব না দেই না, ঠিক তেমনই আমরা যদি কোনো কথা সন্তানের কাছে পেশ করি, সন্তানও কি করে মুখ ফিরিয়ে নেয়, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানরা যদি এরকম বলতাম আমাদের সন্তানদেরকে যে বাবা আমি স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা হুকুম করছে তোমাকে জবাই করবো, তুমি রাজি আছো কিনা বলেন? সন্তানকে বলতো যে আমারে জবাই করবো, আসো আগে তোমারে জবাই করবো, ঠিক কিনা বলেন? তাহলে জন্য যেমন গাছ তেমন ফল। কাঁঠাল গাছে কোনোদিন আম হয় না, আম গাছে কোনোদিন করল্লা হয় না, করল্লা গাছেও কোনোদিন মিষ্টি কুমড়া ধরে না, ধরে না। গাছ যেমন ফল তেমনই হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক কিনা বলেন? তাহলে জন্য বাবা মা যেমন সন্তান ঠিক তেমনই হবে। বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে নিশ্চিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে বুঝাইলেন যে সন্তানের কাছেও কোনো জোর জবরদস্তি করা যাবে না, সন্তানের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না, সন্তানের কাছে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না, কোনো কথা কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, তার মতামত নিয়ে তারপরে তাকে বুঝাইতে হবে। যদি দেখেন যে সন্তান ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তাকে আপনি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করবেন, যদি না মানে সে যেটা ভালো মন চায় সেটা করবে। তাহলে আপনার আদর্শ দেখে আপনার সন্তান শিখবে। আপনার মধ্যে যদি দেখে, আপনার সন্তান যদি দেখে যে আপনার আদর্শ ভালো, ন্যায় নীতি ভালো, নীতিগুলো আদর্শগুলো খুব সুন্দর, তাহলে আপনার সন্তান আপনারটা মানতে বাধ্য। হয়তো আজকে না মানলেও 2 দিন পরে মানবে। সে যখন দেখবে যে দুনিয়ার আদর্শগুলো সব ভুল, সব ভুলে ভরপুর, তখন ঠিকই আপনার আদর্শ সঠিক থাকলে সেটা মানতে বাধ্য হবে। তার জন্য আমরা 10 নম্বরে শিখলাম যে সন্তানের মতামতের গুরুত্ব দিতে হবে। 11 নম্বর হলো, এটা মা বাবার উভয়ের জন্য দায়িত্ব, যে সন্তানকে কখনোই বদদোয়া দেওয়া যাবে না। কি করা যাবে না? সন্তান যত বড় দুষ্ট হোক, যত বড় বদের হাড্ডি হোক না কেন, সন্তানকে আমরা কখনোই কি করবো না? বদদোয়া দেওয়া যাবে না, কখনোই অভিশাপ দেওয়া যাবে না। অনেক মানুষ আছে যে সন্তান যদি একটু মা বাবার সাথে বেয়াদবি করে, তোকে আল্লাহ দেখিনি, তোর প্রতি আল্লাহর গজব করুক, এরকম অনেকে আছে না নাই? মা বাবাকে যদি একটু কষ্ট দেয় তাহলে সন্তানের প্রতি অভিশাপ দিয়ে দেয়, বদদোয়া করে দেয়। কিন্তু এই মা বাবা দেখা যায়, যদি আপনি যদি হিসাব মিলাইতে যান, এই মা বাবা সন্তান জন্মগ্রহণের পর থেকে তার সন্তানের অধিকারগুলো, হকগুলো ঠিকমতো আদায় করে নেয়, আবার তারাই আল্লাহর কাছে বদদোয়া দেয়। তাহলে বদদোয়া দেওয়া এত সহজ না, বদদোয়া কবুল হওয়া এত সহজ না। আপনি বদদোয়া মনে আসলো, মুখে আসলো আর দিয়ে দিলেন, অভিশাপ দিয়ে দিলেন, কার্যকর হবে না। আপনি সন্তানের অধিকারগুলো আগে ঠিকঠাক মতো পূরণ করেন, এরপরে যদি সন্তান কথা না শোনে তাহলে ওই বদদোয়া দিলে কাজে লাগবে। তাই জন্য কোনো মা বাবা যদি সন্তানের অধিকার, হকগুলো আদায় না করে তার প্রতি, সন্তানের প্রতি বদদোয়া দেয়, তাহলে এই মা বাবারও কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কাবা ঘরের একজন ইমাম ছিল, কাবা ঘরের একজন ইমাম ছিল, কালো ইমাম। তো কাবা ঘরের সমস্ত ইমাম সাদা সুন্দর, কিন্তু একজন ইমাম ছিলেন কি কালো। তো লন্ডনে একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হলো যে কাবা ঘরের
সমস্ত ইমামরাই তো সাদা সুন্দর, তাহলে আপনি কালো মানুষ কিভাবে আপনি কাবা ঘরের ইমাম হইলেন? এর কারণটা কি? তখন ওই ইমাম তিনি বললেন যে আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। কিরকম? যে আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম, অনেক চিৎকার চেঁচামেচি ভাঙচুর, মানে অনেক দুষ্টামি করতাম। তখন আমার মা তিনি জানতেন যে রাগের মাথায় মা বাবা যদি কোনো দোয়া করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। মা বাবা যখন যে দোয়া করে ওই দোয়াই সন্তানের জন্য কি কবুল হয়ে যায়, সেটা হোক রাগের মাথায় বা খুশি অবস্থায়। তাহলে আমার মা তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি আমি যখন দুষ্টামি করতাম, চিৎকার চেঁচামেচি ভাঙচুর করতাম, অনেক বেয়াদবি করতাম, তখন আমার মা রেগে গিয়ে কি করতেন? যে আমাকে বলতেন যে আল্লাহ তোকে হেদায়েত দিক, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানায় দিক। তাহলে এই জন্য আমরা কি করব? সন্তানদেরকে কি করব? রাগের মাথায় কি বদদোয়া দেওয়া যাবে? যাবে না। ভালো একটা দোয়া সেট করে নেবেন সন্তানের জন্য, আল্লাহ তোকে আল্লাহর ওলি বানায় দিক, আল্লাহ তোকে এই জামানার বড় বুজুর্গ বানায় দিক, এরকমের একটা দোয়া সেট করে নেবেন যে মাথায় যখন রাগ আসবে সন্তানের প্রতি, ছেলের প্রতি, মেয়ের প্রতি, তখন তাদেরকে এই দোয়া করে দিবেন। তাহলে আপনার দোয়ার কারণে যদি আপনার সন্তান বড় হয়, বড় বুজুর্গ হয়, আল্লাহর নৈকট্য পায়, তাতে তো আপনারই লাভ হবে, ঠিক কিনা বলেন? আর আপনার দোয়ার কারণে, আপনার বদদোয়ার কারণে যদি আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে ধ্বংস হয়ে যায়, তাহলে আপনারই তো আফসোস করা লাগবে শেষমেশ, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকমের একটা ঘটনা সাহাবীদের মধ্যে, যে আলকামা নামে একজন সাহাবী ছিলেন, তিনি মায়ের সাথে দুর্ব্যবহার করছেন। এখন ওই সন্তান মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে, মানে মৃত্যু সজ্জায় একেবারে। তো তাকে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার তালকিন দিতেছেন, কালেমা পড়াচ্ছেন যে তুমি কালেমা পড়ো, স্বীকার করো, এটা বারবার বলো। কিন্তু আলকামা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলতে পারতেছি, কিন্তু এই কালেমা তো আমার মুখ থেকে উচ্চারণ হইতেছে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এই সন্তান নিশ্চিত মা বাবার সাথে কোনো বেয়াদবি করছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে এই আলকামার মাকে ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে আনতে বললেন, ডেকে নিয়ে আসা হলো। এরপরে সাহাবাদেরকে বললেন যে তোমরা কাঠ লাকড়ি সংগ্রহ করে আনো আর আগুনের ব্যবস্থা করো, এই আলকামাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে, ছাই করে দেওয়া হবে। আলকামার মা এটা শুনে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন, তার পায়ে জড়িয়ে ধরলেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে আগুনে পুড়িয়ে মারেন না কেন? আমার এই সন্তানকে দুনিয়া আনতে অনেক কষ্ট করতে হয়েছে, এই সন্তানকে লালন পালন করে অনেক বড় করা পর্যন্ত আমার অনেক কষ্ট হয়েছে, এই সন্তানকে আগুনে পুড়িয়ে দেবেন, এইটা মা হয়ে আমি সহ্য করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়ার আগুন আপনি আপনার সন্তানের জন্য সহ্য করতে পারবেন না, তাহলে আপনি আপনার সন্তানকে যদি মাফ না করেন, কিয়ামতের দিন আপনার এই সন্তান জাহান্নামের আগুনের থেকেও কোটি কোটি গুণ বেশি তাপমাত্রার আগুনে জ্বালাই দেওয়া হবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে তাকে পোড়াই দেবে, তখন আপনার কেমন লাগবে? এই কথা শোনার পরে আলকামার মা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার দোয়া যে কোনো সময় কবুল হয়ে যায়। এজন্য মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব হলো সন্তানের মঙ্গল চাওয়া, আর সন্তানের মঙ্গল যদি চাইতে পারেন, সন্তানও এই আদর্শ শিখে আপনার কাছে রিটার্ন ফেরত দেবে। যদি তার সাথে ভালো ব্যবহার করেন সেটা ফেরত আসবে, যদি খারাপ ব্যবহার করেন সেটাও ফেরত আসবে, ঠিক কিনা বলেন? দেখেন না বর্তমান সময় মিডিয়ার মধ্যে, অনলাইনের মধ্যে খবরে দেখা যায় যে অনেক সন্তানরা তার বাবাকে মাকে জবাই করে ফেলে, টুকরা টুকরা করে ফেলে, এরপরে কি করে ফাঁসি দিয়ে দেয়, বিষ খাওয়ায়, ঘুমের ঔষধ খাওয়ায়। এই সম্ভবত 5-6 মাস আগের একটা ঘটনা। একটা মেয়ে, বাবা হয়তো কোনো দুর্ব্যবহার করছে সন্তানের সাথে, মেয়ের সাথে, এজন্য কি করছে, তাকে ঘুমের ঔষধ খাওয়াইয়া তাকে জবাই করছে চাকু দিয়ে। 20 থেকে 25টা ঘুমের ঔষধ বাবাকে পানির সাথে খাওয়াইছে, এরপর খাওয়াইয়া এরপরে যেই অজ্ঞান হয়ে গেছে, এরপর জবাই করছে লাইভে এসে। তাহলে এরা কেমন সন্তান? তাহলে মা বাবা হিসেবে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে না, বিদায় ওই সন্তানের হাতে তার মৃত্যু হয়েছে, ঠিক কিনা বলেন?
নয়তো সন্তানকে যদি কোরআন শিখাইতে পারতো, কোরআনের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআন হাদিসের যে নিয়ম নীতি আছে এগুলো যদি শিখাইতে পারতো, তাহলে ওই সন্তান কখনোই মা বাবা খারাপ আচরণ করলেও তার সাথে বেয়াদবি করার সাহস পাইতো না, এমনকি তাকে এইরকম জীবনটা নিয়ে নিতে পারতো না। ঠিক কিনা বলেন? তাহলে এইগুলো 11 নম্বর পয়েন্ট, যে সন্তানকে কখনোই বদদোয়া দেওয়া যাবে না। 12 নম্বর পয়েন্ট, সন্তানের সাথে খেলাধুলা করতে হবে। আপনি বাসায় বসে খেলবেন, বাসার বাইরে গিয়ে খেলবেন, সন্তানের সাথে দুষ্টামি, খুনসুটি, ভালোবাসা, আদর, মহব্বত, খেলাধুলা এগুলো যত করবেন সন্তান আপনাকে তত বুঝবে, সন্তান আপনাকে তত মহব্বত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেন। তিনি বলতেন যে তোমরা আসো, ওখান থেকে দৌড় দিয়ে আমার কাছে যে আগে আসতে পারবে তাকে আমি পুরস্কার দেব। এরপর এক একজন দৌড়ে দৌড়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন হাতের উপরে উঠতেন, একজন কাঁধের উপরে উঠতেন, একজন গলার উপরে উঠতেন, একজন এসে চুল ধরে বসে থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সবার হাতে পুরস্কার দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অথচ আমরা বাচ্চাদের নিয়ে দুষ্টমি করতে পছন্দ করি না, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পছন্দ করি না। দেখা যায় যে মা বাবা সন্তানের সাথে খেলাধুলা করতে, এটাও অনেক সময় অনেকে মানে কি যে মনে করে যে আমরা খেলাধুলা করবো বাচ্চাদের সাথে, ওরা ছোটদের সাথে খেলাধুলা করবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানিয়ে খেলতেন হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং হোসাইন কি করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানিয়ে খেলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উঠতেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লম্বা লম্বা চুল ছিল, বাবরি চুল ছিল, ওই চুলগুলো ধরে ঘোড়ার মতো এইভাবে ঝাঁকাইতেন আর বলতেন যে ঘোড়া চলো, ঘোড়া চলো। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা শোনেন, যে তিনি মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইছেন। এখন তার নাতি এসে কি করছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন তখন তার কাঁধের উপরে, গলার উপরে উঠে এরপরে তার মাথা ধরে বসে রয়েছে। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাসবিহ পড়া শেষ, 5 বার শেষ, 7 বার শেষ, অনেকবার পড়া হয়ে গেছে। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে, কিন্তু উঠতে পারতেছে না। সাহাবারা মনে মনে ভাবলেন যে হয়তো এই মনে হয় ওহী নাযিল হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে আমার হাবিব, আপনি এইভাবেই বসে থাকেন, আপনি এইভাবেই সিজদার মধ্যে সময় দিতে থাকেন আর তাসবিহগুলো পড়তে থাকেন। এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে গিয়ে বলো আমার দোস্তকে সে যেন সিজদা থেকে না ওঠে। এরপরে তার নাতি যখন মাথা থেকে সরে গেলেন, এরপরে উঠে বাকি নামাজগুলো শেষ করে এরপরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কি ওহী নাযিল হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার নাতি আমার মাথার উপরে উঠে পড়ছিল, যার জন্য আমি উঠতে পারিনি, আমি চেষ্টা করছি, কিন্তু আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাইছে যে আপনি উঠবেন না। এটা দেখতে আমার খুব ভালো লাগে। তাহলে যে নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে সম্মান, সমস্ত মাখলুকাতের মধ্যে সম্মান, সমস্ত নবীদের মধ্যে সম্মান, সবচেয়ে দামি ব্যক্তি, সেই ব্যক্তি যদি নামাজের মধ্যে বাচ্চাদের সাথে খুনসুটি করতে পারে আর আল্লাহ তাআলা এটা পছন্দ করে, তাহলে নামাজের মধ্যে যদি বাচ্চারা দুষ্টামি করে, তাহলে আমরা কেন রেগে যাই? আমরা কি সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি হয়ে গেলাম? এজন্য বাচ্চারা যদি মসজিদে দুষ্টামি করে তাদেরকে কোমলভাবে, নমনীয়ভাবে পারলে বুঝাবেন, নয়তো কর্কশ ভাষায় কোনো ব্যবহার তাদের সাথে করবেন না। এই কর্কশ ভাষার কারণে আপনার একটা মন্দ আচরণের কারণে যদি মসজিদ থেকে একটা ছোট্ট বাচ্চা মসজিদ থেকে দূর হয়ে যায়, মসজিদ থেকে দূর হয়ে যাওয়া মানে ওই বাচ্চাটা মসজিদে আর আসবে না। সে আপনাকে যতদিন দেখবে মসজিদের মধ্যে, সে আপনাকে দেখলে আর মসজিদে আসতে চাইবে না। সে মনে মনে ঘৃণা করবে যে ওই ব্যক্তি আমাকে মন্দ বলে, ওই ব্যক্তি আমার সাথে খারাপ আচরণ করে, কর্কশ ভাষায় কথা বলে, সে আপনাকে দেখলেই দূরত্ব বজায় রাখবে। ঠিক কিনা বলেন? যেমন ট্রাকের পিছনে লেখা থাকে যে 100 গজ দূরত্ব বজায় রাখুন বা 100 হাত দূরত্ব বজায় রাখুন, কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে বাচ্চা মনে মনে আপনাকে দুর্ঘটনার মতো মনে করবে, আপনার থেকে দূরত্ব বজায় রাখবে। এই জন্য বাচ্চাদেরকে যদি দুষ্টামি করে তাদেরকে নমনীয়ভাবে, কোমলভাবে বুঝাবেন, কিন্তু কর্কশ ভাষা তাদের সাথে ব্যবহার করা যাবে না। তাহলে এইগুলো 12 নম্বর পয়েন্ট, যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হবে, ভালো আচরণ করতে হবে। এরপরে 13 নম্বর পয়েন্ট। 13 নম্বর পয়েন্ট হলো বাচ্চাদেরকে বাসার মধ্যে, ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে
কঠিন কঠিন যে ইবাদতগুলো আছে এগুলো বাচ্চাদেরকে আস্তে 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 একটু একটু করে করানো শুরু করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন মনে করেন রমজানের রোজা, বাচ্চারা যদি রাখতে চায় তাদেরকে রাখার সুযোগ দিবে। অনেকে আছে বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না, তারা বলে যে বাচ্চার ক্ষতি হবে। আচ্ছা, একদিন 2 দিন যদি না খেয়ে থাকে বাচ্চারা কিন্তু মরবে, কোনো অসুস্থ হবে না। তাদের ইমিউনিটি পাওয়ার, তাদের শরীরের যে এনার্জি, এটা অনেক বেশি, আমাদের চাইতে অনেক বেশি। একজন বৃদ্ধ মানুষ, তার বয়স কত বেশি, কিন্তু সে দেখবেন যে হালকা 2 দিন বৃষ্টিতে বেঁচবে বা 1 দিন 1 ঘন্টা বৃষ্টিতে বেঁচবে, তার ঠান্ডা লেগে যাবে। কিন্তু একটা বাচ্চা 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত বৃষ্টিতে বেঁচবে, আবার নদীতে নেমে গোসল করবে, তারপরেও তার ঠান্ডা লাগে না। ঠিক কিনা বলেন? বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার শক্তিশালী অনেক, তাদের শরীরের মধ্যে এনার্জি পাওয়ারটা আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে দিচ্ছে। এই জন্য বাচ্চাদের সহজে ক্ষতি হয় না। একেবারে যারা ছোট বাচ্চা তাদেরকে বুঝাবেন যে তারা যদি রাখতে চায় তাদেরকে কী করবেন, সকাল মানে ভোর রাত্র যদি রোজা রাখে, দুপুরের বেলা বলবেন যে তুমি 12টার সময় ইফতারি করে ফেলবা, আবার পরের দিন আবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবা। তাহলে 2 অর্ধেক মিলে কি একটা রোজা। যারা একেবারে ছোট্ট যারা রাখতে চায় তাদেরকে এইভাবে বুঝাবেন, তাহলে তাদেরকে বুঝাবেন যে পুরো 30 দিনে তোমার 15টা রোজা হবে। আর যারা এর থেকে একটু কৈশোরের মধ্যে আছে, কিশোরের মধ্যে আছে, মোটামুটি স্বাস্থ্য আছে ভালো, যাদের শক্তি আছে, একটু বড় হয়েছে, তাদেরকে রাখতে চাইলে তাদেরকে রাখতে দিবেন। যদি না রাখতে দেন তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ বাচ্চারা এখন কোমলমতি শিশু, তাদেরকে যেটা শিখাবেন ওইটাই তারা লালন করবে। তাদের এই শক্তিটাকে ইসলামের জন্য কাজে লাগাইতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাচ্চাদের আমল নামা এখন পর্যন্ত শুরু হয় নাই। তাহলে এই বাচ্চারা যত ইবাদত করবে, কোরআন তেলাওয়াত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, দান সদকা বলেন, এগুলো যত করবে তাদের মাধ্যমে যেগুলো হবে এগুলো তাদের আমল নামা শুরু হয় না। এজন্য বাবা মায়ের আমল নামা এই নেকিগুলো লেখা হচ্ছে। অনেক মা বাবা আছে যে সন্তানকে অল্প বয়সে কোরআন দিতে চায় না, কোরআন পড়তে দিতে চায় না, যে সে এখন অজু গোসল জানে না। আরে সে তো আস্তে আস্তে শিখবে, ক্রমান্বয়ে সিরিয়ালভাবে আস্তে আস্তে শিখতে থাকবে। তাহলে এই জন্য বাচ্চাদেরকে আমরা কি করব, এই যে রোজা রাখা, নামাজ পড়া, তাহাজ্জুদের প্র্যাকটিস, দান সদকা করা, তাদের হাতে মাঝে মধ্যে টাকা দেবেন যে বাবা আমি দান করি, তুমিও দান করো। একজন গরিব এতিম মিসকিন ভিখারি যদি দেখেন, তাদেরকে কে করবে না, বাচ্চাদের হাতে টাকা দিয়ে বলবেন যে তুমি দিয়ে আসো। বা অনেক সময় আপনার বৃদ্ধ মা বাবা ওই বাচ্চার দাদা দাদি তার কাছে খাবার পাঠাবেন, তার কাছে কিছু হাদিয়া পাঠাবেন, ওই বাচ্চার হাত দিয়ে পাঠাবেন। তাহলে বাচ্চাটা এই শিক্ষা পাবে যে আমার মা বাবা তার মা বাবার জন্য, আমার দাদা দাদির জন্য এই কষ্ট করতেছে, খাবার পাঠাইতেছে, তাদের জন্য টাকা পয়সা পাঠাইতেছে। তাহলে আমিও কি করব, বড় হয়ে আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে আমি এইভাবে খেদমত করবো, খেয়াল রাখবো। ঠিক কিনা বলে? আর যদি আপনি আপনার সন্তানের সামনে আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, তাদেরকে খাবার না দেন, টাকা পয়সা না দেন, ওই সন্তান এটা শিখে নেবে। ওই সন্তান মনে মনে ভাববে যে আমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, আমিও আমার মা বাবার সাথে এই আচরণগুলো করব। তার জন্য টিট ফর ট্যাট, যেটা করবেন ওটা ফেরত আসবে। তাহলে এই গেল 13 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্ট হলো সন্তানকে ভালো ভালো নামে রাখতে হবে। কি করতে হবে? ভালো ভালো নামে রাখতে হবে। সুন্দর সুন্দর নামে সন্তানদেরকে ডাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত নবীগণ সন্তানদেরকে সুন্দর সুন্দর নামে রাখতেন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, এটা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে প্রশ্ন যে আমরা কি কোনোদিন আমাদের সন্তানদেরকে বলছি যে ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার কলিজার টুকরা মেয়ে? আমরা কি জীবনে একবারও বলছি? তাহলে আমাদের সন্তানরা কিভাবে আমাদেরকে ভালোবাসবে, তার হৃদয়ের মধ্যে আমার আদর্শ আমাকে কিভাবে রাখবে বলেন তো? আমরা তো একদিনে সন্তানকে সুন্দর করে একটা ভাষা, সুন্দর করে একটা আচরণ তাকে শিখাইলাম না, তার সাথে ভালো আচরণ করলাম না, তাই সন্তানের কাছ থেকে কিভাবে আশা করি? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা সন্তানদেরকে এইভাবে সুন্দর নামে রাখতেন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘরে তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ঘরের মধ্যে আসতেন, তিনি বলতেন যে মারহাবান বিবনাতি, ওয়েলকাম মাই ডটার, ও আমার কলিজার টুকরার সন্তান, আমার ঘরে তোমাকে সুস্বাগতম, সুহাগ। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন আসতেন, তিনি বলতেন যে আমার সন্তান তোমাকে সুস্বাগতম। আমরা যখন বড় একজন মেহমান আসে, বড় একজন নেতা নেত্রী যখন আসে, তখন তাকে আমরা আহলান সাহলান মারহাবান স্বাগতম জানাই না?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানকে স্বাগতম জানাচ্ছেন। আমরা তো একদিনও বললাম না যে সন্তান যখন স্কুল থেকে ফেরত আসবে, কলেজ থেকে যখন আসছে, মাদ্রাসা থেকে যখন আসছে, বাজার থেকে যখন আসছে, তখন বললাম না একদিন যে আমার কলেজের টুকরা সন্তান, আমার ঘরে তোমাকে সুস্বাগতম। সন্তান দেখবেন যে খুশিতে আত্মহারা হয়ে যাবে, তখন বাবাকে জড়াই ধরবে, মাকে জড়াই ধরবে, অনেক মহব্বত করবে। তাহলে এটা আমাদের করতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমাদের শিখতে হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আইনাল লুকা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেন তখন বলতেন যে আমার পিচ্চি কলিজার টুকরাটা কোথায়? সুবহানাল্লাহ, যে আমার পিচ্চি কলিজার টুকরাটা কোথায়? ও ফাতেমা তুমি ডেকে দাও। তাহলে বাচ্চাদেরকে আমাদের কি করতে হবে? এরকম সুন্দর সুন্দর নামে ডাকতে হবে, বাচ্চাদেরকে মহব্বত করতে হবে, বাচ্চাদের সাথে ভালো ভালো আচরণ করতে হবে। যদি এইভাবে আমরা এই আদর্শগুলো লালন করতে পারি, সন্তান ঠিকই আদর্শ সন্তান হিসেবে গঠন হবে। তাহলে আজকে যতটুকু পর্যন্ত আমরা কথা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।